আসসালামু আলাইকুম, আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। আজকে আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ফিজিক্স 2 এর আগের আমরা ক্লাসটাতে হচ্ছে তোমার হচ্ছে যে থার্মোমিটি বিষয়ক আলোচনা করছি। আজকে আমরা থার্মোমিটি নিয়ে একটা গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব। সে অঙ্কটা হচ্ছে তোমাদের ফাইনালে ধরা গেলে যে 10টা পরীক্ষা হলে 9টাতে এই ধরনের একটা ম্যাথ এসেই থাকে, ঠিক আছে? তো এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই ধরনের ম্যাথই হচ্ছে তোমাদের প্রথমতেই বেশিরভাগ আছে, তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে, ঠিক আছে? তো এই ম্যাথটা দেখো কি বলতেছে -10 ডিগ্রি তাপমাত্রায় 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে। আবার দেখো বলতেছে -10 ডিগ্রি তাপমাত্রার 100 গ্রাম বরফকে কি আছে, -10 ডিগ্রি অবস্থায় কি বরফটা আছে। এবার বলতেছে -10 ডিগ্রি থেকে কি করতে হবে, 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন হবে। মোট তাপটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। এখন কথা হচ্ছে যে আমাদের কিছু তথ্য দেওয়া থাকবে প্রশ্নপত্রে, সেটা হচ্ছে অনেক সময় দেওয়া থাকতে পারে অথবা তোমাদের এই কয়েকটা তথ্য মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে বরফ গলনের যে সুপ্ত তাপ আছে, আপেক্ষিক তাপ, বরফ গলনের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5 এবং বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আর পানির হচ্ছে সুপ্ত তাপ হচ্ছে 1 এবং হচ্ছে কি বাষ্পের হচ্ছে যে আপেক্ষিক যে তাপ রয়েছে, বাষ্পের যে আপেক্ষিক তাপ রয়েছে, বাষ্পের যে সুপ্ত তাপ রয়েছে সেই সুপ্ত তাপ হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে আবার অনেক প্রশ্নপত্রে অনেকবার দেওয়া থাকে, আবার অনেকবার দেওয়া থাকে না, ঠিক আছে? তবে মুখস্থ রাখাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। এখন দেখো প্রথমে বলছে -10 ডিগ্রি, আগে অঙ্কটা বুঝো। এখন আমি কি ভাবলাম, এটা হচ্ছে ধরলাম ওই -10 ডিগ্রি একটা বরফ টুকরো, ঠিক আছে? -10 ডিগ্রির বরফ টুকরোটাকে আমাকে কি করতে হবে, 100 ডিগ্রি তাপমাত্রায় কি করতে হবে, বাষ্পে পরিণত করতে হবে। এখন কথা হচ্ছে যেহেতু -10 ডিগ্রি, তাহলে -10 ডিগ্রি থেকে আমাকে কি করতে হবে, এখন এই টুকরোটা কি আছে, এই টুকরোটা আমার কি অবস্থায় আছে, এই টুকরোটা আছে -10 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা কি আছে, বরফ অবস্থায় আছে। এখন এটাকে আগে কি করতে হবে, আমাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করতে হবে, বরফে নিয়ে আসতে হবে, প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কি, এই 0 ডিগ্রি তাপমাত্রার বরফ থেকে কি করতে হবে, তোমার হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রা কি করতে হবে, পানিতে পরিণত করতে হবে, দুইটা কাজ। তৃতীয় কাজ হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে কি করতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিণত করতে হবে। মোট কয়টা কাজ, তিনটা। এটা হচ্ছে কি -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রার বরফ। আগে হচ্ছে কি, এটা -10 ডিগ্রি কি বরফ আছে, তো -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি তাপমাত্রার বরফে। এখন 0 ডিগ্রি তাপমাত্রাতে থেকে আমার কি করতে হবে, বরফ আছে, এখন পানিতে গলাইতে হবে। এখন 0 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে কি করতে, বরফ থেকে কি করতে হবে, 0 ডিগ্রি তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। বরফ থেকে পানিতে করতে অবশ্যই তাপ লাগবে। আবার 0 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে কি করতে হবে, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পানিটাকে ফুটাইতে হবে। এই যে কয়টা প্রক্রিয়া, মোট তিনটা ধাপে আমরা অঙ্কটা করব, ঠিক আছে? তাহলে আমাদের ধাপগুলো কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে প্রথমে যেটা করব সেটা হচ্ছে 1 নম্বরে, যেটা করব সেটা হচ্ছে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে কি করব, তাপমাত্রা হতে কি করব, 0 ডিগ্রি তাপমাত্রার বরফ হতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ করতে প্রয়োজনীয় তাপ ধরলাম আমরা কি, প্রথমে ধরলাম Q1, ঠিক আছে? প্রয়োজনীয় তাপ ধরলাম Q1। এই Q1টা কি, mst, ঠিক আছে? mst। এখানে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে কি, এই যে m হচ্ছে কি ওজন, ভর। এই ভরটা হচ্ছে কি m কত দেওয়া আছে, 100 গ্রাম, ঠিক আছে? 100 গ্রাম। s টা হচ্ছে কি, এই যে প্রশ্নপত্রে দেওয়া থাকবে অনেক সময় তোমাকে কি করতে হবে, বের করতে হবে। এখন t টা হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য, টি হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রার পার্থক্য কি হচ্ছে, দেখো -10 ডিগ্রি থেকে কি হচ্ছে, 0 ডিগ্রি তাপমাত্রা। এখন কথা হচ্ছে বড় কোনটা। এখন এই জায়গাটায় অনেকে ভুল করে থাকে যে -10 থেকে কি করে, 0 কে বাদ দেয়।
সবাই মনে করে -10 বড় 0 ছোট, কিন্তু তোমার ধারণা ভুল। আমরা যদি একটু সংখ্যা রেখে খেয়াল করি, এখানে 1 -1 -2 আর এদিকে হচ্ছে কি 1 2 3 ডট ডট ডট। এখন দেখো -10 এখানে আর 0 হচ্ছে এখানে, তাহলে বড় কোনটা? অবশ্যই 0 বড়। 0 থেকে তোমাকে -10 বাদ দিতে হবে, এটাই হচ্ছে কি তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে আমাদের কি দেওয়া আছে, m দেওয়া আছে, m কত 100 ইনটু s কত 0.5 ইনটু t কত, t হচ্ছে তাপমাত্রা পার্থক্য, কার তাপমাত্রা -10 থেকে 0, তাহলে বাদ দিব কত 0 -10। ঠিক আছে, বুঝতে পারছো? এই কথাটাই বললাম যে 0 বড় -10 ছোট, যার কারণে 0 থেকে -10টা বিয়োগ করতে হবে। অনেকে কি করে -10 থেকে 0 বাদ দেয়, যার কারণে সঠিক অ্যান্সার আসে না। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে আমাদের আসে 100 ইনটু 0.5 ইনটু 10 500 ক্যালোরি। ঠিক আছে, 500 ক্যালোরি হচ্ছে কি, আমি -10 ডিগ্রি তাপমাত্রা হতে কি করলাম, বরফ হতে 0 ডিগ্রি তাপমাত্রায় বরফে পরিণত করলাম। দ্বিতীয়ত কি করব, 0 ডিগ্রি তাপমাত্রার বরফ হতে কি করব, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি করব, পানিতে পরিণত করব। আমি সম্পূর্ণ লেখাগুলো লিখতেছি না, এই কথাগুলো লিখতে। পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ এবার হচ্ছে কি Q2, কিউ থেকে তাপ প্রকাশ করা হয় Q2। এখন হচ্ছে দেখো এখানে কি 0 ডিগ্রি তাপমাত্রার বরফ আছে, ঠিক আছে, বরফ আছে, শুধু পানিতে পরিণত করব। এখানে জাস্ট তাপ লাগবে, এখানে তাপের পরিবর্তন হয়েছে, এখানেও 0 এখানেও 0, কোনো তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না, শুধু কি বরফ থেকে পানিতে পরিণত হবে, যার কারণে এটা হবে কি ml। ঠিক আছে, m হচ্ছে ওজন আর l হচ্ছে কি এই যে বরফ গলনে সুপ্ত তাপ। ঠিক আছে, তাই m হচ্ছে আমাদের কত দেওয়া আছে, m দেওয়া আছে 100 ইনটু l হচ্ছে কত আমাদের 80, তাহলে হচ্ছে 800 ক্যালোরি। ঠিক আছে, সেটা হচ্ছে কি 3 নম্বরে কাজটা করব, 0 ডিগ্রি তাপমাত্রায় কি রয়েছে, বরফে পরিণত হয়েছে, না 0 ডিগ্রি তাপমাত্রা পানিতে পরিণত হয়েছে। এবার 0 ডিগ্রি তাপমাত্রা থেকে কি করব, 0 ডিগ্রি তাপমাত্রার পানি হতে কি করব, 100 ডিগ্রি তাপমাত্রাতে কি করব, উড্ডয়ন করব। 100 ডিগ্রি তাপমাত্রায় কি করলাম, উঠাইলাম। 100 ডিগ্রি তাপমাত্রায় উঠাইতে প্রয়োজনীয় তাপ সেটা হচ্ছে কি Q3। 0 থেকে 100 ডিগ্রি তাপমাত্রায় উঠাইলাম, 100 ডিগ্রি তাপমাত্রা ওঠার পরে 100 ডিগ্রি তাপমাত্রার বাষ্পে পরিণত করব, আগে তো পানিটা গরম করতে হবে। তাহলে এখন এটা কি MST, তাহলে m কত গ্রাম, 100 গ্রাম ইনটু s কত, এই যে পানি, যেহেতু পানির হচ্ছে কি তোমার হচ্ছে পানির যে আপেক্ষিক তাপ সেটা হচ্ছে 1। ঠিক আছে, তো s এর মান হচ্ছে 1 ইনটু t হচ্ছে এবার কত, এবার t হচ্ছে কি তাপমাত্রা পার্থক্য, তাপমাত্রা কত 0 থেকে কত গেছে 100 তে গেছে, তাহলে কি হবে 100 থেকে 0 মাইনাস, তার মানে হচ্ছে কি 100 মাইনাস 0, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে এখানে আমাদের কত আসতেছে, সেটা হচ্ছে 100 ইনটু 100, তার মানে হচ্ছে 10,000 ক্যালোরি। ঠিক আছে, তাহলে এখন আমরা কি পেয়ে গেলাম, 0 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে আমরা কি পেয়ে গেলাম, 100 ডিগ্রি তাপমাত্রার পানি পেয়ে গেছি। এবার 100 ডিগ্রি তাপমাত্রার পানি থেকে কি করব, আমরা কি করব, চতুর্থ নম্বরে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে কি 100 ডিগ্রি তাপমাত্রা থেকে কি করবে, 100 ডিগ্রি তাপমাত্রা বরফে, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে কি করব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত করব। বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে Q4। তাহলে Q4 সমান সমান এখানে কি তাপমাত্রা পার্থক্য হয়েছে, তাপমাত্রা পার্থক্য হয়নি, এটাও 100 এখানেও 100। ঠিক আছে, যেহেতু তাপমাত্রা পার্থক্য হয়নি, তাহলে আমাদের সূত্র কি ml, তাহলে m কত 100 ইনটু l কত, এটা কি করতেছি, আমি পানিটাকে বাষ্পে পরিণত করতেছি, তাহলে বাষ্পের হচ্ছে কি, বাষ্পের পরিণত করতে তাপ হচ্ছে আমাদের l সমান হচ্ছে কত 537, যেটা প্রশ্নপত্রে দেওয়া থাকে সেটা হচ্ছে কত 537। তাহলে 100 ইনটু 537 যদি তুমি গুণ করো তাহলে কত হয়, 100 ইনটু 537, তাহলে হচ্ছে 53700 ক্যালোরি। তাহলে এখন দেখো
আমরা কিন্তু বাষ্পে পরিণত করতে বলছিল, আমরা কিন্তু 4 নাম্বার এসে কি করি, বাষ্পে পরিণত করে দিছি, তাহলে আমাদের আর কোনো কাজ নেই। আবার দেখো আমাদের প্রশ্নে বলছিল যে -10 ডিগ্রি তাপমাত্রার 100 গ্রাম বরফকে 100 ডিগ্রি তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে হবে, তাহলে কত তাপের প্রয়োজন হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আগে আমরা কি করব, -10 ডিগ্রি তাপমাত্রা হতে কি করব, 0 ডিগ্রি তাপমাত্রার বরফে পরিণত করব, 1 নাম্বার কাজ। যেহেতু -10 ডিগ্রি থেকে কি করতেছি, 0 ডিগ্রি তাপমাত্রার বরফে পরিণত করতেছি, তার মানে তাপমাত্রার পার্থক্য হচ্ছে। যখন তাপমাত্রার পার্থক্য হবে তখন সূত্র হচ্ছে কি এমএসটি, ঠিক আছে, যখন তাপমাত্রার পার্থক্য হবে তখন এমএসটি। এখানে যেহেতু বরফ, তাহলে বরফ গলনের সুপ্ত তাপ, বরফের আপেক্ষিক তাপ, এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। যখন পানি, তখন পানির আপেক্ষিক তাপ এবং পানির হচ্ছে কি বলে, পানির আপেক্ষিক তাপ বের করতে হবে। যখন বাষ্প, তখন বাষ্পের আপেক্ষিক তাপ এবং সুপ্ত তাপ ব্যবহার করতে হবে। তাহলে যেটা বলছিলাম, যখন তাপমাত্রার পার্থক্য তখন আমরা কি করব, এমএসটি, ঠিক আছে। আর যখন আমাদের কি হবে না, তাপমাত্রার পার্থক্য হবে না, এখন প্রথমে -10 থেকে 0 ডিগ্রি তাপমাত্রার বরফে, তারপরে দ্বিতীয়ত কাজ করলাম কি, 0 ডিগ্রি তাপমাত্রার বরফ হতে 0 ডিগ্রি তাপমাত্রার পানি, তাহলে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাপমাত্রা পরিবর্তন হয় নাই, তার মানে সূত্র হচ্ছে কি এমএল। তাপমাত্রা পরিবর্তন হয় নাই মানে সূত্র হচ্ছে কি এমএল, তাহলে এম হচ্ছে ওজন, এল হচ্ছে কি সুপ্ত তাপ, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে যে প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় নাম্বারে আমরা কি বের করলাম, Q2 গেল। এবার Q3 হচ্ছে কি, 0 ডিগ্রি তাপমাত্রা থেকে 100 ডিগ্রি তাপমাত্রা আগে আনতে হবে। 100 ডিগ্রি তাপমাত্রা কি, 0 ডিগ্রি তাপমাত্রা পানিকে কি করবো আগে 100 ডিগ্রি তাপমাত্রায় অনয়ন করতে, তাহলে 0 ডিগ্রি তাপমাত্রা থেকে 100 ডিগ্রি তাপমাত্রা, যেহেতু তাপের পরিবর্তন, তাহলে সূত্র কি এমএসটি। তাহলে আবার আমরা কি করলাম, এই সূত্র অ্যাপ্লাই করে কি করলাম, মান পেয়ে গেলাম। এবার চতুর্থ হচ্ছে কি, আমাদের বাষ্পে পরিণত করতে হবে। তাহলে চতুর্থ কাজ হচ্ছে কি, 100 ডিগ্রি তাপমাত্রা পানিকে কি করব, 100 ডিগ্রি তাপমাত্রা কি করব, বাষ্পে পরিণত করতে হবে। তাহলে এখানে কি তাপমাত্রার পার্থক্য হচ্ছে, তাপমাত্রা পার্থক্য হচ্ছে না, তার মানে হচ্ছে Q4 ml, ঠিক আছে। তাহলে আমি মোট কতগুলো তাপ পাইলাম, এখানে 500 এক নম্বরে, এখানে হচ্ছে কত 800, তৃতীয় নাম্বার হচ্ছে কি 10,000, আর এখানে হচ্ছে কত 53,700। তাহলে আমার মোট তাপ হচ্ছে কি Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4, চারটা যোগ করে যেটাই পাবো সেটাই হচ্ছে আমার প্রয়োজনীয় মোট তাপ, ঠিক আছে। এভাবে এই ধরনের অঙ্কগুলো সলভ করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর মাঝে যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই জানাবা, আমি দরকার পড়লে আরো একটি অঙ্ক নিয়ে তোমাদের আরেকটি ক্লাস নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।